আজকের এই ভিডিওতে 2019 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর মেন্স যে পরীক্ষা হয়েছিল তাতে যে ইংলিশের কোশ্চেনগুলো এসেছিল সেই ইংলিশের কোশ্চেনগুলো ডিসকাস করব এই ভিডিওতে। আমার চ্যানেল নীলাব্জ স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটাকে প্রচুর শেয়ার এবং লাইক করো। চলো আজকের প্রথম প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। তো চারটে অপশানের মধ্যে মেসেজ কে এসছে, মেসেজের সঠিক স্পেলিংটা কি? MESSAGE। দেখো চারটে অপশানের মধ্যে অপশান বিটা হচ্ছে এখানে সঠিক। আচ্ছা, এবারে পরের প্রশ্নটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসাতে বলেছে। আমার 0 to Hero বলে একটা আমার এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট রয়েছে, সেটা অলমোস্ট শেষের দিকে। সেখানে আমি পার্টস অফ স্পিচ ধরে ধরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, টেন্স, প্রিপোজিশন, কনজাংশন সবই করিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটা ডিটেলসে দেখতে পারো, ঠিক আছে? ওকে, এবারে দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। ডেভিড লিভস ড্যাশ বাস স্ট্যান্ড। মানে কি? ডেভিড ড্যাশ বাস স্ট্যান্ড, ডেভিড বাস স্ট্যান্ডের কাছে থাকে। এরকম জিনিস বলার জন্য দেখো চারটে অপশান আছে। এগেনস্ট, এগেনস্ট মানে কি? এগেনস্ট মানে হচ্ছে উল্টো দিকে বা পরিবর্তে। এখানে এগেনস্ট সঠিক উত্তর হবে না, অ্যাক্রসও হবে না। থ্রু মানে কি? কারোর মধ্যে দিয়ে, কারোর ভেতর দিয়ে চলে যাওয়া, তাহলে থ্রুও এখানে হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে বাই। তাহলে কি হবে? ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড। ডেভিড বাস স্ট্যান্ডের ঠিক পাশেই থাকে, ঠিক আছে? আমার প্রিপোজিশনের ক্লাস 0 to Hero ব্যাচে তোমরা করে নিলে এই জিনিসগুলো তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশ। সবার আগে দেখো এই যে রিফারবিশ, এই কথাটার মানে কি? এই রিফারবিশ এটার মানে হচ্ছে রিনোভেট করা। আমরা জানি রেনোভেট কি? রেনোভেট, রেস্টোর বা বলতে পারি ইমপ্রুভমেন্ট করা। রেনোভেট, রেস্টোর, ইমপ্রুভমেন্ট এই জিনিসটা করাকে আমরা রিফারবিশও বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এইটা এই যে রিফারবিশ কথাটা জেনারেলি কোনো ফার্নিচার, কোনো বিল্ডিং, এই সমস্ত জিনিসকে নতুন করে সাজানো বা তাদেরকে সুন্দর করে সাজানো, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা রিফারবিশ কথাটা ইউজ করি। এবারে আমাদের কি জানতে চেয়েছে? সেম মিনিং। সেম মিনিং তাহলে দেখো চারটের মধ্যে ডেস্ট্রয় মানে কি? ধ্বংস করা, তাহলে এটা হচ্ছে না। ফেব্রিকেট মানে কি? ফেব্রিকেট মানে হচ্ছে নতুন জিনিস ম্যানুফ্যাকচার করা, মানে কোনো একটা জিনিস তৈরি হয়নি সেই জিনিসটাকে ক্রিয়েট করা। ক্রিয়েট করা বোঝাতে আমরা ফেব্রিকেট কথাটা ব্যবহার করি, বা ম্যানুফ্যাকচার করা। চেয়েছে কি? রিফারবিশ। রিফারবিশ মানে হচ্ছে কোনো একটা জিনিস রয়েছে সেটাকে আবার নতুন করে রং করা বা সেটাকে ভেঙে নতুন করে সাজানো, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা রিফারবিশ ইউজ করি। তাহলে ফেব্রিকেট এখানে হলো না। অপশান সিতে দেখো রয়েছে রিভ্যাম্প। রিভ্যাম্প মানে কি? রিভ্যাম্প মানে হচ্ছে নতুন কোনো ইমপ্রুভ ফ্রম নতুন স্ট্রাকচার। মানে কি বলবো, ধরো মাটি ছিল, ঠিক আছে? সেই মাটিটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করে একটা টব তৈরি করা হলো, এটা একটা টব হয়ে গেল। তাহলে দেখো রিফারবিশ মানে কি? যে কন্ডিশনে ছিল, ধরো একটা বিল্ডিং ছিল, সেটাকে আবার একটা নতুনভাবে বিল্ডিংটাকে তৈরি করলো, এইরকম জিনিস হলে তাকে আমরা রিফারবিশ বলবো।
আর রিভ্যাম্প মানে কি, কোনো একটা জিনিস ছিল, যেমন দই, দুধ থেকে দই হলো, একই জিনিস কিন্তু রইলো না, স্টেট চেঞ্জ হয়ে গেল, সেই জিনিসটাকে আমরা রিভ্যাম্প বলবো। তাহলে রিভ্যাম্পও এখানে হবে না, তাহলে অপশান বি কনস্ট্রাক্ট হবে এর সঠিক উত্তর। হলো, চলো পরেরটায় চলে যাওয়া যাক। পরেরটা কি বলছে দেখো, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ, মানে এখানে আমাদের ন্যারেশন করতে চেয়েছে। আমার যে 02 হিরো ব্যাচ রয়েছে, এই 02 হিরো ব্যাচে আমার আগের দিন আমার ভয়েস, ন্যারেশন এবং একটা ক্লাস, এই তিনটে ক্লাস পর্যন্ত বাকি রয়েছে। ঠিক আছে, এই তিনটে ক্লাস হয়ে গেলে তোমাদের 02 হিরো ব্যাচ কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের ইংলিশের যা বেসিক দরকার সব তোমরা এই প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। সো ন্যারেশন সেখানে বাকি, ন্যারেশন আমি ডিটেলসে করাবো, এখানে আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। বলেছে বিরাট সেড রবি অ্যারাইভড অন মানডে, তাহলে বিরাট বলছে যে রবি অ্যারাইভড অন মন্ডে। দেখো প্রথমটা দেখো বিরাট সেড দ্যাট, প্রত্যেকটায় দেখো সেড আছে, তাহলে এই সেড যেটা সেটার টেন্সের চেঞ্জ হবে না। অপশান সিতে দেখো সেজ হয়ে গেছে, তাহলে অপশান সি প্রথমেই বাদ চলে গেল। বাকি যে তিনটে রয়েছে তার মধ্যে সেড দ্যাট রবি, এবারে ভার্ব রয়েছে অ্যারাইভড, অ্যারাইভড যখনই বেরোবে এই কোটেশনের বাইরে তখন একটা হ্যাড কথা আসবে, তাহলে উইল হবে না, অ্যারাইভসও হবে না, তাহলে অপশান ডি এইটা হবে সঠিক উত্তর। তাহলে বিরাট সেড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে। এই যে ন্যারেশনের কিছু ছোট ছোট ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলোকে আমি আমার এই ব্যাচে যে ন্যারেশনের ক্লাস যখন হবে তখন আমি ভালো করে বুঝিয়ে দেবো, তাতে তোমাদের কাছে বুঝতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তখন এই জিনিসগুলো তোমাদের কাছে একদম কাপকেকের মতন লাগবে, ইজিলি হয়ে যাবে তোমাদের কাছে। এখন যেমন করাচ্ছি সেরকম করে যাও, যখন ভিডিওটা আসবে তখন তোমরা করে নিও। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, অপশান ডি হলো। আচ্ছা, পরেরটা দেখো, বলছে হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ প্লেন্টি। প্লেন্টি মানে কি, প্লেন্টি মানে হচ্ছে প্রচুর পরিমাণে, বা বলতে পারি সাফিসিয়েন্ট। তাহলে প্লেন্টি মানে প্রচুর পরিমাণে বা প্লেন্টি মানে সাফিসিয়েন্ট। এবারে আমাদের কাছে অপোজিট জানতে চেয়েছে, দেখো হিউজ মানে বড়, তাহলে হবে না। অ্যাবান্ডেন্ট মানেও কিন্তু প্রচুর, হবে না। মিনি মানে প্রচুর। দেখো ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে এই প্লেন্টির উল্টো দিক, ইনসাফিসিয়েন্ট মানে পরিমাণে কম। হলো, আচ্ছা এই যে কি বলবো, প্লেন্টি, এই যে কথাটা প্লেন্টি, দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে নিই, প্লেন্টি, প্লেন্টি কথাটার কয়েকটা সিনোনিম লিখে নাও, সিনোনিম তোমরা নোট ডাউন করে নাও। কি কি? অ্যাবান্ডন, অ্যাম্পেল, কোপিয়াস, ল্যাভিশ, প্রফিউজ, ফুল। ঠিক আছে না, বাউন্টিফুল, বাউন্টিফুল। ঠিক আছে, তাহলে এই যে প্লেন্টি কথাটা, এইটার অ্যান্টোনিম, এই সিনোনিমগুলো হচ্ছে অ্যাবান্ডন, অ্যাম্পেল, কোপিয়াস, ল্যাভিশ, প্রফিউজ, বাউন্ডফুল। হলো, আচ্ছা এইবারে চলো পরেরটায় যাই।
বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রেপোজিশন। ওই যে প্রেপোজিশনের ক্লাস তোমরা আগেই আমি বলে দিয়েছি যে আমার 0 to হিরো ব্যাচে তোমরা যদি প্রেপোজিশনের ক্লাসটা করে নাও তাহলে তোমাদের কাছে আর অসুবিধা হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কী হবে? দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, অ্যাকিউজড অফ থেফট হবে, ঠিক আছে, অপশান সি হবে। বাই, অ্যাবাউট, ফর এগুলো কিন্তু হবে না। দেখে নাও, হলো। এবারে পরেরটায় চলে যাই। fill in the blanks with appropriate word or preposition, তাহলে প্রিপোজিশন বসাতে হবে। we shall discuss the matter dash a cup of tea, তাহলে এখানে দেখো চারটে অপশনের মধ্যে অন, বিফোর, উইথ এই তিনটে হবে না, কারণ ওভার এ কাপ অফ টি, ওভার এ কাপ অফ টি এইটা একটা ফ্রেজ। এইটার মানে কি? কোনো একটা চা খেতে খেতে কোনো বিষয়ে চর্চা করা, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ওভার এ কাপ অফ টি এই টার্মটা ইউজ করে থাকি। তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি। হলো, দেখে নাও। এবারে চলো পরেরটায় যাই। বলছে চুজ দ্য কারেক্ট প্রোভার্ব। প্রোভার্ব মানে আমরা বাংলায় কি বুঝি? আমরা বাংলায় যেটাকে প্রবাদ বাক্য বলে জানি সেটাকে আমরা ইংলিশে বলি প্রোভার্ব, ঠিক আছে। এবারে এই যে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে দেখো এন্ড ওয়েল ইজ অল, এটা কোনো প্রোভার্ব নয়। দ্য এন্ড ইজ ওয়েল, এটাও কোনো প্রভাব নয়। অপশান ডিতে দেখো অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইজ ওয়েল, এটাও কোনো প্রভাব নয়। কিন্তু অপশান বিতে যেটা রয়েছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ ভালো সব ভালো, এটা আমরা বাংলায় জানি কি বলি? যার শেষ ভালো তার সব হলো। এই যে কথাটা সেটাকে ইংলিশে বলে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যার শেষ ভালো তার সব ভালো। তাহলে এই প্রভাবটা মানে বোঝা গেল। ওকে, দেখে নাও এর পরেরটায় তাহলে যাব। চলো পরেরটায় যাওয়া যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, কারেক্ট স্পেলিং। দেখো ইন্ডিপেন্ডেন্স, এটাকে স্পেলিং করলে কি হবে? ঠিক স্পেলিংয়ে লিখলে INDEPENDENCE, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সের সঠিক উত্তর, সঠিক স্পেলিং। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীনতা। বানান ভুল লিখলাম। আচ্ছা, বাংলায় যদি আমি বানান ভুল লিখে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, ইন্ডিপেন্ডেন্সের মানে হচ্ছে স্বাধীনতা। আর এখানে তাহলে কোন অপশানটা সঠিক হবে? এখানে হবে অপশান এ সঠিক উত্তর, বাকিগুলো তিনটে কিন্তু বানান ভুল আছে। হলো, না না, চলো পরেরটায় যাওয়া যাক। কি বলছে দেখো হুইচ ইজ কারেক্ট অফ দ্য হুইচ ইজ কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ। আচ্ছা, ওয়ান নট সাবস্টিটিউট করতে বলেছে জেনারেলি। নট সাবস্টিটিউট করতে বলেছে কিসের? অ্যান আফটারনুন ন্যাপ। আমরা দেখবে কর্পোরেট হাউসে চীন, জাপান এদের দিকে এই জিনিসটা বেশ ভালো। হ্যাঁ, তো এখানে ওয়ান আওয়ার সাবস্টিটিউট জানতে চেয়েছে। আমরা দেখো এই যে জাপান বা চাইনা এইসব দেশগুলোতে কর্পোরেট হাউসে দেখা যায় দুপুরের লাঞ্চের পরে 10 মিনিট, কেউ 1 ঘন্টা একটা টাইম দেয়, সেখানে যারা কর্পোরেটে যারা চাকরি করে তাদের জন্য একটা ন্যাপ নেওয়া হয়। তারা রেস্ট নেয়, চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকে খাবার পরে। এই যে ব্যাপারটা সেইটাকে আমরা ন্যাপ বলি। এইবারে এইখানে যে অপশানগুলো রয়েছে অ্যান আফটারনুন ন্যাপ, এই আফটারনুন ন্যাপ মানে ডজ হবে না, ক্যাট ন্যাপ হবে না, স্লাম্বার হবে না, সাইস্তা হবে এখানে, সিস্তা, এটা হবে এর সঠিক উত্তর, ঠিক আছে।
এবারে এর সাথে কয়েকটা ইনফরমেশন আমাদের জেনে নিই। এই যে ডজ কথাটা মানে দাঁড়াও, চলে আসবে পরের প্রশ্নে। বলছে চুজ দ্য কারেক্ট প্রভার্ব মানে আমি আগেই বললাম যে প্রভার্বকে আমরা বাংলায় জানি প্রবাদ প্রবচন। ঠিক আছে, তাহলে এই প্রবাদ প্রবচন কোনটা হবে সঠিক? 4টে অপশান দেওয়া আছে। দেখো, আ স্টিচ ইন টাইম সেভস 9, এইটাই হচ্ছে সঠিক প্রবচন। বাংলা মানেটা হচ্ছে ঠিক সময়ে যদি তুমি তোমার কাপড় সেলাই করে নাও তাহলে সে তোমার অনেক সময় বাঁচাবে। বাংলায় এটার মানে হচ্ছে ঠিক সময়ে নিজের কাজ করে নেওয়া উচিত। এইটা হচ্ছে এই আ স্টিচ ইন টাইম সেভস 9 এই প্রভার্বের সঠিক মানে। বাংলায় আমরা এটাই জানি। হলো, চলো পরেরটায় চলে যাই। দেখো কি বলেছে, এখানেও একটা প্রভার্ব বলেছে। এখানে দেখো বলেছে আ বার্কিং ডগ সেলডম বাইট, বার্কিং ডগস অলওয়েজ বাইট, লার্কিং ডগস অলওয়েজ ক্রাই, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট। দেখো প্রথম তিনটে তো হচ্ছেই না, ফার্স্টেরটা ঠিক, বার্কিং ডগ সেলডম বাইট মানে যে কুকুর বেশি ভোবো করে সে খুব কখনোই সে কামড়ায়। ঠিক আছে, এটার মানে এটাই। এবং এইটার মানে এটাও হতে পারে যে কিছু কিছু ব্যক্তি আছে যারা বলে যে আমি এই করে দেবো, আমি তাকে এইভাবে দেখে নেব, কিন্তু আদতে তারা কিছুই করতে পারে না। এই যে জিনিসটা বোঝানোর জন্য এই বার্কিং ডগ সেলডম বাইট এই প্রভাবটা জেনারেলি ইউজ করা হয়ে থাকে। বোঝা গেল তাহলে? চলো পরেরটায় চলে যাওয়া যাক। বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। অস্ট্রিচ প্রেফার রানিং, কি হবে দেখো, ফর মানে বাংলা মানে বলছে যে অস্ট্রিচ জানি আমরা একটা পাখি, অস্ট্রিচ নামে একটা পাখি আছে যে হচ্ছে সবচেয়ে বড় ডিম পাড়ে, তাই তো? তাহলে অস্ট্রিচ সেই প্রাণী যার ডিম সব থেকে বড়। এবারে অস্ট্রিচ প্রেফার, যেহেতু এ বড় এবং এর ডানাটা অতটা ডেভেলপ করেনি, শরীরটা যতটা ডেভেলপ করেছে, এ দৌড়াতে পারে কিন্তু উড়তে পারে না অস্ট্রিচ। তাহলে দেখো 4টে অপশান রয়েছে, ফর, এগেনস্ট, টু, অফ। দেখো সে রানিংয়ের জন্য ফ্লাই করে, এটা নয়, আগেনস্ট হবে না, অফ হবে না, তাহলে এখানে কি হবে, টু। তাহলে অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, সে ওড়ার থেকে দৌড়ানো বেশি পছন্দ করে, কে, অস্ট্রিচ। হলো, এবারে পরেরটায় চলো। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। দেখো, রিনোভেশন ফার্স্টেরটাই সঠিক উত্তর আছে, বাকিগুলো দেখে নিই। রিনোভেশন হচ্ছে না, এটাও ভুল। তাহলে অপশান এটা এখানে সঠিক উত্তর হচ্ছে, অপশান বাকি যেগুলো রয়েছে সেগুলো ভুল। এবারে দেখো, এই যে রেনোভেশন, কালারটা একটু চেঞ্জ করে নিতে দাও। এই যে রিনোভেশন কথাটার মানে কি? রিনোভেশন মানে হচ্ছে ইমপ্রুভ করা, আপডেট করা, রেস্টোর করা, রেস্টোর টু বেটার কন্ডিশন, এরকম করাগুলোকে আমরা রেনোভেশন বলে থাকি। ঠিক আছে, কখনো কখনো এই রেস্টোর কথাটা রিপেয়ারিং, রিমডিউলড, রিমডেলিং, রিফারবিশ, আচ্ছা, এই রেনোভেশন কথাটা কখনো কখনো আমরা রিপেয়ারিং, রিমডেলিং, রিফারবিশ এইসব ক্ষেত্রেও
বলে থাকি, বা কখনো কখনো আমরা একটা টার্ম ইউজ করি আপ টু ডেট। আমরা ব্যাংকে যাই, তো ব্যাংকে গিয়ে আমাদের যে পাসবইটা থাকে সেটাকে একটা মেশিনে দিয়ে সেটাকে আপডেট করি। এই আপ টু ডেট এইসব কথাগুলোর এগেনস্টে আমরা এই রেনোভেশন টার্মটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে রেনোভেশনের এতগুলো আমরা সিনোনিম পেয়ে গেলাম। চলো এবার দেখে নাও, তাহলে পরের প্রশ্নে যাব। চলো পরেরটায় যাওয়া যাক। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড কারেক্টলি স্পেলড, সঠিক স্পেলিং কোনটা? দেখো চারটে অপশানের মধ্যে অ্যাসাসিনেশন ফার্স্টেরটা ভুল, সেকেন্ডেরটা ভুল, ডবল এস হবে। এ দেখো এ ডবল এস INATION, অপশান ডি হবে সঠিক উত্তর, অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন মানে কি? অ্যাসাসিনেশন, কালারটা চেঞ্জ করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, অ্যাসাসিনেশন মানে কি? অ্যাসাসিনেশন মানে ধরো কোনো পলিটিক্যাল কারণে কাউকে মেরে ফেলে দেওয়া, পলিটিক্যালি মোটিভেটেড কিলিং। তাহলে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাউকে মেরে ফেলে দেওয়া, এরকম জিনিসের জন্য আমরা অ্যাসাসিনেশন টার্মটা ইউজ করে থাকি। যেমন গান্ধীজি, ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, এই যে পার্সনগুলো রয়েছে, এই যে পলিটিক্যাল ইম্পর্ট্যান্ট পার্সন, এদের মৃত্যুতে আমরা দেখেছি অ্যাসাসিনেশনের মাধ্যমে করা হয়েছে। এই যে টার্ম অ্যাসাসিনেশন কথাটা ইউজ করা হয়েছে কারণ পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কেউ এদেরকে মারার উদ্দেশ্যে আগে থেকে প্ল্যান করে কিলিং করেছে এদেরকে, তাই এই টার্মটা অ্যাসাসিনেশন। তাহলে অ্যাসাসিনেশন মানে বোঝা গেল। ঠিক আছে, এবারে যদি বলে যে অ্যাসাসিনেশন করার উদ্দেশ্য কি থাকে, জেনারেলি এদের কোনো পলিটিক্যাল সিনারিও চেঞ্জ করা, পলিটিক্যাল চেঞ্জ, প্রোভোকিং, রিভেঞ্জ, এইসব কারণের জন্য দেখা যায় যে অ্যাসাসিনেশন হয়ে থাকে। তাহলে আমার মনে হয় ব্যাপারটা আমি ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি যে অ্যাসাসিনেশন কী, তার বানান কী এবং কোথায় কোথায় এর ইউজ হয়েছে এক্সাম্পল। ঠিক আছে, ঝপ করে একবার দেখে নাও, পরের প্রশ্নে যাব। এগুলো কিন্তু সব মনে করিয়ে দিই 2019 সালের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এ আসা কোশ্চেন। ঠিক আছে, তো কিছুদিনের মধ্যেই ওবিসির কেসটা ঠিকঠাক হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হবে, এবং এবারে বলে দিয়েছে প্রথমেই মেন্স হবে। মেন্সে 10 নম্বরের ইংলিশ থাকবে। তাতে যদি তোমার এই প্রিভিয়াস ইয়ারগুলো করা হয়ে থাকে তাহলে তোমার 50% ওখান থেকেই তোমার 50% কভার হয়ে যাবে, মানে 10-এর মধ্যে তুমি 5 ওখানেই পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বাকি এদিক ওদিক থেকে যা আসবে তোমরা আমার এই ভিডিও দেখলে সবই করে নিতে পারবে। ঠিক আছে, তো এইটা দেখে নাও, আবার পরের কোশ্চেনে যাচ্ছি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলছে, হুইচ ওয়ার্ড অপোজিট টু রোগ। রোগ, এই যে টার্মটা ROGUE, রোগ, এই কথাটার মানে কি আগে এটা জানতে হবে, তারপরে এর অপোজিট মিনিং জানবো। রোগ মানে হচ্ছে একটা ডিসঅনেস্ট পারসন যে কি করে, সব সময় চেষ্টা করে অন্যজনকে ঠকানোর। ডিসঅনেস্ট পারসন যে অন্যকে ঠকাতে চায়। ঠিক আছে, তাহলে রোজ হচ্ছে সেই রকম ব্যক্তি যারা অন্যকে ঠকাতে চায়। বা এর আরেকটা মানে হতে পারে যে একটা অ্যানিম্যাল বা প্ল্যান্ট যে কিনা অ্যাগ্রেসিভলি ওয়াইল্ড হয়, যেমন ওয়াইল্ড অ্যানিম্যাল।
সে কি করে, সে চায় ওয়াইল্ড অ্যানিম্যাল তার ক্ষুধা মেটানোর জন্য তার থেকে কম শক্তিশালী কোনো অ্যানিম্যালকে হত্যা করে তাকে খেয়ে নিতে এবং জীবন ধারণ করতে। এই জিনিস ব্যবহার করার জন্য আমরা রোগ এই টার্মটা ইউজ করি। তাহলে রোগ মানে কি বোঝাতে পারলাম। এবারে এই যে কথাটা রোগ, এর কয়েকটা সিনোনিম আমরা জেনে নিই। রোগ, রোগের সিনোনিম কি কি দেখো, স্ক্রাউন্ডেল, ভিলেন, নেভ, আউটল, রাস্কেল, মিসক্রিয়েন্ট, রেবেল, ম্যাভরিক। এগুলো হচ্ছে এই রোগ কথাটার সিনোনিম। কি কি পেলাম, স্ক্রাউন্ডেল, ভিলেন, ন্যাভ, আউটল, রাস্কেল, মিসক্রিয়েন্ট, রেবেল, ম্যাভরিক। এগুলো হচ্ছে রোগ এই কথাটার সিনোনিম। এবারে তাহলে রোগ মানে হচ্ছে যে ডিসঅনেস্ট পারসন বা ওয়াইল্ড অ্যানিমালের ক্ষেত্রে আমরা ইউজ করছি খারাপ জিনিসটা বোঝানোর জন্য। তাহলে এর উল্টোটা কি হওয়া উচিত, মানে এর অপোজিট মিনিং। এবারে অপোজিং ডিপেন্ড করছে যে অ্যানিম্যালের ক্ষেত্রে, প্ল্যান্ট অ্যানিম্যালের ক্ষেত্রে বলছে নাকি কোনো মানুষের ক্ষেত্রে বলছে। যদি মানুষের ক্ষেত্রে হয়, যদি মানুষের ক্ষেত্রে ম্যান বা ওম্যান মানুষের ক্ষেত্রে বলে, তাহলে এর অ্যান্টোনিম কি হবে। এর অ্যান্টোনিম হতে পারে সেক্ষেত্রে অনেস্ট, প্রিন্সিপালড, এথিক্যাল, আপস্ট্যান্ডিং। এগুলো হচ্ছে ম্যান বা ওম্যানের ক্ষেত্রে আমরা এই রোগ কথাটা অ্যান্টোনিম নিতে পারি। এবারে অ্যানিম্যালের ক্ষেত্রে যদি আমরা দেখি, অ্যানিম্যালের ক্ষেত্রে এর অ্যান্টোনিম কি হতে পারে। অ্যানিম্যালের ক্ষেত্রে অ্যান্টোনিমগুলো হবে টেম মানে ভীত, ডোমেস্টিকেটেড বা যাদের সহজে পোষ মানানো যায়, ঠিক আছে, এই দুটোই লিখলাম। তাহলে দেখো, তাহলে রোগ কথাটা কি পেলাম, তাহলে রোগ কথাটা কি মানে সেটা বুঝলাম, রোগ কথার সিনোনিম কি কি হতে পারে সেগুলো দেখলাম, এবং রোগ এই কথাটার অ্যান্টোনিম কি কি হতে পারে সেগুলোও দেখলাম। ঠিক আছে, এবারে দেখো, এবারে অ্যান্সার করব, ঠিক আছে। বলছে হুইচ ওয়ার্ড ইজ অপোজিট টু রোগ। দেখো অ্যান্টোনিম যে অপশানগুলো দেখব, রাস্কেল, রাস্কেল মানে কি, ওর একটা সিনোনিম হয়ে যাচ্ছে। ক্রুডেড মানে খারাপ, মানে ওর সিনোনিম হয়ে যাচ্ছে। স্ক্রাউন্ডেল মানে ওর সিনোনিম হচ্ছে। কিন্তু এই যে স্ক্রিপিউলাস মানে কিন্তু ভালো দিকে বোঝানোর জন্য আমরা ইউজ করি। তাহলে রোগের অ্যান্টোনিম হচ্ছে স্ক্রিপিউলাস। ঠিক আছে, এবার দেখে নাও টোটাল ব্যাপারটা, তাহলে পরের প্রশ্নে যাব। চলো এবারে পরের প্রশ্নে যাওয়া যাক। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুকটাকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর প্রচুর লাইক শেয়ার করো। সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করো, যাতে সবার কাছে এই ভিডিওটা চলে যেতে পারে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস দ্য সেম অ্যাজ সফিস্টিকেটেড। চারটে অপশান দিয়েছে, ফাঙ্কি, ব্রুস্ক, জেন্টল আর জেন্টল। ঠিক আছে, চারটে অপশান দিয়েছে এবং সফিস্টিকেটেড। তাহলে পাঁচখানা ওয়ার্ড পাচ্ছি, প্রত্যেকটা ধরে ধরে মানে করব। দাঁড়াও ফার্স্ট একটু জল খেয়ে নিই। দেখো এই যে ওয়ার্ডটা সফিস্টিকেটেড, এটা মুছে দিই।
এই যে ওয়ার্ডটা সফিস্টিকেটেড, সফিস্টিকেটেড মানে কি? সফিস্টিকেটেড মানে রিফাইন্ড নলেজ। রিফাইন্ড নলেজ বলতে মানে যার মধ্যে নলেজ যেটা রয়েছে বা টেস্টটা রয়েছে সেটা আর কারোর সাথে গুলিয়ে নেই, একদম প্রপার রিফাইন্ড নলেজ, টেস্ট, এক্সপিরিয়েন্স, যেটা হাই ডিগ্রি অফ কালচারকে ডিনোট করে। হাই ডিগ্রি অফ কালচার কে ডিনোট করে। বোঝা গেল? তাহলে সফিস্টিকেটেড মানে হচ্ছে রিফাইন্ড নলেজ, টেস্ট, এক্সপিরিয়েন্স, যেটা কোনো কালচারকে হাই ডিগ্রিতে ডিনোট করে, তাকেই আমরা সফিস্টিকেটেড বলে থাকি। হলো। এইবারে দেখো অপশান এতে রয়েছে ফাঙ্কি, FUNKY। ফাঙ্কি মানে 3 ধরনের হয়। কি কি? একটা মিউজিক বা স্টাইলের হিসাবে এক ধরনের, মানে একটা আনকনভেনশনাল হিসাবে, আনকনভেনশনাল, আর একটা ওডোর বা গন্ধ এই হিসাবে মানে হয়। ঠিক আছে? মানে ফাঙ্কি মানে কোনো ফাঙ্কি মিউজিক বা কোনো মানে হয় না এখন যে জ্যাজ মিউজিক বা র্যাপার যারা যে মিউজিকগুলো করে, সাউন্ডের সাথে কথাগুলোরও অনেক মানে দাঁড়ায়। এই জিনিস বোঝানোর জন্য ফাঙ্কি কথাটা বলে। মানে কি অনেক কিছু মেশানো থাকে, গানও রয়েছে তাতে, মিউজিকও রয়েছে, অনেক কিছু দিয়ে মেশানো। আনকনভেনশনাল বলতে কোনো ধরো মডার্ন বা আনকনভেনশনাল, ধরো যার মধ্যে অরিজিনালিটি আছে, এইরকম বোঝানোর জন্য আমরা আনকনভেনশনাল কথাটা ইউজ করে থাকি। এই হ্যাঁ, ফাঙ্কি কথাটা ইউজ করে থাকি। আর ওডোর মানে কোনো স্ট্রং বা প্লিজারের জন্য, স্ট্রং প্লিজার। এর ক্ষেত্রে আমরা ফাঙ্কি এই কথাটা ইউজ করে থাকি। এবারে অপশান বিতে রয়েছে ব্রুস্ক। ব্রুস্ক মানে হচ্ছে ধরো এই যে কিছুদিন আগে হলো না, যে কিছুদিন আগে কোথায় কালকেরই আমরা নিউজে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের, তারা ওভাল হাউসে বসে একে অপরজনের সাথে বাজেভাবে কথা বলছিল। এই যে জিনিসটা বোঝানোর জন্য আমরা ব্রুস্ক এই টার্মটা ইউজ করে থাকি। মানে বলতে পারি যে ব্লান্ট স্পিচ, রুড অর হার্শ, এই বোঝানোর জন্য আমরা ব্রুস্ক কথাটা ব্যবহার করে থাকি। এবারে দেখো অপশান সিতে রয়েছে জেন্টল। জেন্টল মানে কি? জেন্টল মানে শান্ত শিষ্ট প্রকৃতির, মাইল্ড, কাইন্ড, টেন্ডার, এই প্রকৃতিগুলোকে আমরা জেন্টল বা টেন্ডার নেচারের প্রকৃতির, এরকম হলে আমরা জেন্টেল এই টার্মটা ইউজ করে থাকি। এইবারে দেখো লাস্ট অপশান ডিতে যেটা রয়েছে GENTEL, TEEL, এই যে টার্মটা জেন্টল, এইটার মানে হচ্ছে যে রিফাইন্ড বা পোলাইট বা রেসপেক্টেবল এই বোঝানোর জন্য। এবারে দেখো তাহলে 5টা ওয়ার্ডের মানে আমরা বুঝে গেলাম যে সফিস্টিকেটেড মানে হচ্ছে রিফাইন্ড নলেজ, টেস্ট বা এক্সপিরিয়েন্স, যে কিনা হাই ডিগ্রি অফ কালচারকে ডিনোট করে। অপশান এতে রয়েছে ফাঙ্কি। ফাঙ্কিকে আমরা 3ভাবে দেখি। একটা মিউজিক বা স্টাইলের ক্ষেত্রে যারা র্যাপার, তারা বিভিন্ন ধরনের আইডিয়াকে তার সঙ্গের মাধ্যমে নিয়ে আসে। আনকনভেনশনাল বা অরিজিনালিটি যেটা রয়েছে সেটাকে সরিয়ে দিয়ে সেটাকে নিয়ে আসতে গিয়ে অনেক কিছুকে একসাথে নিয়ে কথাবার্তা বলে।
আর ওডোর স্ট্রং প্লেজার বা স্ট্রং গন্ধের জন্য আমরা ফাঙ্কি, সেখানে অনেক ধরনের গন্ধ রয়েছে স্ট্রং, এই জিনিসটা বোঝানোর জন্য ফাঙ্কি কথাটা ইউজ করে থাকি। অপশান বিতে দেখো রয়েছে ব্রুস্ক, এটার মানে স্লান্ট স্পিচ বা রুড বা হার্ড স্পিচ, খারাপ কথা বলা, এই জন্য আমরা ব্রুস্ক এই কথাটা ইউজ করি। অপশান সিতে যে জেন্টেল রয়েছে তার মানে মাইল্ড কাইন্ড এই জিনিসটা। আর অপশান ডিতে রয়েছে জেন্টেল, সেটা হচ্ছে রিফাইন্ড বা রেসপেক্টেবল কথাটা। তাহলে সফিস্টিকেটেডের সঠিক মানে হবে এখানে অপশান ডি জেন্টেল। হলো, তোমরা একবার দেখে নাও ব্যাপারটা, তারপরে পরের প্রশ্নে যাব। হলো, চলো এবারে পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো আবার এখানে একটা প্রোভার্ব বলেছে, দেখো এমটি ভেসেল মেক মোস্ট নয়েজ। মানে আমরা বাংলায় যে কথাটা বলি না, যে খালি কলসি বেশি বাজে, খালি কলসি বেশি বাজে বা বেশি আওয়াজ করে, এই জিনিসটাকেই হচ্ছে, এই যে প্রভাবটাকেই হচ্ছে এই অপশান এটা হবে সঠিক উত্তর, যে এমটি ভেসেল মেক মোস্ট নয়েজ। ঠিক আছে, আমরা ইংলিশে বলতে পারি যে আ পারসন উইথ লিস্ট নলেজ often speak the most। মানে একজন ব্যক্তি যার কাছে নলেজ খুব অল্প কিন্তু সে প্রচুর প্রচুর কথা বলে, এই জিনিসটার জন্য আমরা এই টার্মটা ইউজ করি, এমটি ভেসেল মেক মোস্ট নয়েজ। তাহলে 21 দাগেরটা হলো, এবারে চলো পরেরটায় চলে যাওয়া যাক। কি বলেছে, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য সেন্টেন্স ইনডাইরেক্টলি স্পিচ। মানে আমাদের ন্যারেশন করতে বলেছে, তাই তো। দেখো কি বলেছে, দ্য গার্ল সেড আই এম ভেরি বিজি নাও। দেখো চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের দ্য গার্ল দিয়ে শুরু হবে, সেড থাকবে, কিন্তু অপশান ডিতে দেখো ইজ করে দিয়েছে, তাহলে অপশান ডি এখানেই বাদ চলে গেল। আচ্ছা বাকি তিনটে অপশান রইলো, তিনটে অপশানের মধ্যে অপশান এতে দেখো টোল্ড করেছে, আমরা জানি যে সেড টু যদি থাকে সেইটা চেঞ্জ হয়ে যায় টোল্ড, তাই তো। কিন্তু এখানে কি সেড টু কথাটা আছে? সেড টু কথাটা নেই, সেড টু কথাটা নেই, তাই সেড টু কথাটা না থাকার জন্য অপশান এও বাদ চলে গেল। এবারে দেখো তারপরে সেড হলো, অপশান বি আর সি তাহলে এখনও রয়েছে। দেখো দ্যাট, তারপরে যে প্রশ্নে সেট থাকবে পরেরটা আই এর পরেও কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু অপশান সিতে দেখো সি এর পরে ইজ বসিয়েছে সেটের হিসাবে, তার টেন্স চেঞ্জ করেনি, তাহলে অপশান সি বাদ গেল, তাহলে অপশান বি হবে এখানে সঠিক উত্তর। কি হবে, দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। বোঝা গেল, দেখে নাও পরেরটা, এরপরে তাহলে পরেরটা করবো। হলো, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। বলছে আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেন্টেন্স ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এখানেও আমাদের কি করতে হবে, এখানেও আমাদের ন্যারেশন করতে হবে। দেখতে পাচ্ছ ন্যারেশন ভয়েস, এখান থেকে কতগুলো করে প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে, সুতরাং এই চ্যাপ্টারটা তোমাদের ভালো করে করতে হবে। এবং এই চ্যাপ্টারটা আমি 0 to হিরো ব্যাচ নিয়ে আসবো, এবং তার সাথে সাথে এর আলাদা প্র্যাকটিস ব্যাচও নিয়ে আসবো। তোমরা কি করবে, তোমাদের 0 to হিরো ব্যাচটা ভালো করে নেবে, খাতায় নোট ডাউন করবে, নোট তৈরি করবে, এবং প্র্যাকটিস ব্যাচে যা করাবো প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো কিছুই না, শুধু বসে বসে ভিডিওটা দেখা,
ভিডিওটা দেখতে থাকবে। এর পাশাপাশি আমি রিলসও নিয়ে আসবো, শুধু শুয়ে শুয়ে শুধু স্ক্রল করে ভিডিওগুলো দেখে যাও, এবং প্রশ্নে তোমাদের ওখান থেকেই আসবে, ঘুরিয়ে ফিরিয়ে ওখান থেকেই আসবে, ওইগুলো করে যাও, তাহলেই তোমাদের এই যে পরীক্ষায় যা প্রশ্ন আসবে তোমরা পেরে যাবে। ঠিক আছে, চলো ভারত দাগেরটা কি বলেছে দেখে নিই। আউট অফ দ্য অল্টারনেটিভ ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে। নাও হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। চারটে অপশানের মধ্যে এলিমিনেট করতে করতে এগোবো। ঠিক আছে, অপশান এ হি আস্কড মি অ্যাবাউট আছে, ফার্স্ট অপশান এ বাদ চলে গেল, কারণ প্রত্যেকটা আস্কড মি আসবে। তারপরে দেখো হোয়াট আই, আই এর পরে যেহেতু আস্ক দিয়ে শুরু, তাই আর যেটা সেটা কিন্তু এটা পাস্টে পরিণত করতে হবে। ঠিক আছে, প্রেজেন্টে রাখলে হবে না, পাস্টে করতে হবে, প্রেজেন্টে রাখলে হবে না। হলো, তাহলে কি হবে, আই ডিড আই ওয়াজ, এমটা বাদ চলে গেল, আর ডিড এখানে হবে না, তার কারণ ভার্ব তো রয়েছে, অক্সিলারি ভার্ব, ডিড হবে না, তাই অপশান সি হবে এখানে সঠিক উত্তর। কি হচ্ছে, হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং, চেঞ্জ হয়ে হবে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। বোঝা গেল? চলো এবারে পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। প্রিপোজিশন, রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে কি? গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা। তাহলে এখানে বলছে যে রাহুল বলে যে ব্যক্তিটি, সে জুয়া খেলার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। তাহলে প্রতি, আর প্রতি কথাটা আসলে আমাদের মনে রাখতে হবে, এর জন্য আমরা যে ইংলিশ টার্ম ইউজ করি সেটা হচ্ছে টু। তাহলে রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। চলো পরেরটায় যাওয়া যাক। চুজ দ্য প্রোভার্ব। এখানে প্রোভার্ব কি দেখো, চারটে অপশনের মধ্যে বেটার ফেট কামস নেভার, বেটার লেট দ্যান এভার, বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার। দেখো অপশান সি এবং অপশান ডি দুটোর মধ্যে দ্যানের বানানের ভুল রয়েছে, THAN আর THEN। THEN সেইটা কিন্তু এখানে হবে না, THANটা এখানে হবে, তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। আর এ বি তো এমনিই বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে বেটার লেট দ্যান নেভার, এটার মানে কি? আমরা হিন্দিতে বলে থাকি যে দের আয়ে বার, না হিন্দিতে না, বেটার লেট, আচ্ছা এর ইংলিশ মানেটাই, মানে এর মানেটাই বলে দিচ্ছি, এর মানে হচ্ছে কোনো একটা কাজ লেট করার থেকে না করা ভালো। ঠিক আছে, কোনো একটা কাজ দেরিতে করার থেকে, দেরিতে করার থেকে না করা ভালো। যে জিনিসের জন্য বেটার লেট দ্যান নেভার এইটা আমরা ইউজ করা হয়। তাহলে এখানে কোনটা হচ্ছে, অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। হলো, ওকে, এবারে চলো পরের প্রশ্নে। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। দেখো কিউ, চারটে অপশান দিয়ে দিয়েছে, এখানে বেশি ডিসকাস করছি না, অপশান সি হবে QUE, এইটা হচ্ছে কিউ এর সঠিক উত্তর। কিউ মানে কি, এটা ধরো কোনো একটা টিকিট কাউন্টার, এখানে একজন বসে আছে যে টিকিট দিচ্ছে এবং পয়সা নিচ্ছে, এখানে 1 2 3 4 করে ডট 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 করে 100 জন লোক দাঁড়িয়ে আছে। এই যে 100 জন লোক সারিবদ্ধভাবে একটা লাইনে দাঁড়িয়ে আছে, এটাকেই বলা হয় কিউ। কি? কিউ, QUE, বানানটা ভালো করে দেখবে, কিউ তারপরে ইউ, তারপরে ইউ, আবার একটা ইউ, তারপরে আবার একটা ইউ, এটাকে বলা হয় কিউ। ঠিক আছে, চলো আজকের লাস্ট প্রশ্ন, 2019 সালে WBP কনস্টেবল এর মেনের লাস্ট কোশ্চেন এখানে ডিসকাস করছি। সেটা হচ্ছে দ্য হাউন্ড অফ বাস্কারভিলস। এটা CBSE-তে ক্লাস 9 বা 10, ক্লাস 9 বা 10-এর সিলেবাসে রয়েছে এই গল্পটা। তো এটা কার লেখা? এটা হচ্ছে একটা শার্লক হোমস সিরিজের শার্লক হোমস
নোভেলসের একটা গল্প, হচ্ছে দ্য হাউন্ডস অফ বাস্কেরভিলস। ঠিক আছে, তো শার্লক হোমস সিরিজ কার লেখা? শার্লক হোমস সিরিজ লেখা আর্থার কনওয়েল ডয়েল। ঠিক আছে, আর এই যে হাউন্ডস অফ বাস্কেরভিল এটা লেখা হয়েছিল 1901 থেকে 1902। ঠিক আছে, তো আজকের এই ভিডিও এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চলো।